আচ্ছা, এই যে ব্রাজিলের ভালোবাসা, যে ব্রাজিলের এত বড় পতাকা লাগাইলো, ওই বেটারে কলেজের জিজ্ঞাসা না, তুই তোর ইমানদারিতে ক আসলে ব্রাজিলের লেগে তোর কেরম লাগে? আসলে কিচ্ছু তা লাগেনি, বলেন না, হ্যাঁ? বলেন ধোকা, ধোকা বলেন। এই যে ব্রাজিলের জন্য একটা ছবি লাগাই দিছে, রাস্তায় পোস্টার লাগাই দিছে, ও ব্রাজিল, ব্রাজিল কোন দেশে অবস্থিত, কোন মহাদেশে অবস্থিত এই জানোয়ারে জানেনি। ব্রাজিলের ভাষাটা কি ওই জানোয়ারে জানেনি। ব্রাজিলের ধর্মটা কি ওই জানোয়ারে জানেনি। ব্রাজিলের ভৌগোলিক অবস্থান কোথায় এই জানোয়ারে জানেনি। ব্রাজিলের বর্তমান রাষ্ট্রপতির নাম কি ওই জানোয়ারে জানেনি। এই জানোয়ার কিসের ভালোবাসে এটা? সবাই বলো ধোঁকা, বলো। হ্যাঁ, এবার বলো তো দেখি, ব্রাজিল তোমার কি কি দিছে? আচ্ছা, এবার ইটালির খেলোয়াড়রা তোমাদের কি কি দিছে? তুমি যে তারে ভালোবাসলা, তুমি কত নম্বরের পাগল? হ্যাঁ, এরকম মানুষ আসেনি দেশে? কতজন? কে বাঁচাবে জাতিকে, কে জাগাবে জাতিকে, কে ফেরাবে জাতিকে, কে ফেরাবে? আমি তো ফিরতে পারলাম। আচ্ছা, পতাকা টানাতে গিয়ে কারেন্ট ধরে মারা গেছে। ওরা যখন হাসর মাদানে জিজ্ঞেস করবে তুই কিনলে মরলি, বলো। হ্যাঁ, জায়গা বিক্রি করে পতাকা বানাইছে, আমি শুনছি, আমি তো আর দেখি না। হ্যাঁ, হ্যাঁ, মুরব্বী জার্মানি পতাকা বানাইছে কি বিক্রি করে? 30 শতক জায়গা বিক্রি করে জার্মানি পতাকা বানাইছে। বারহাল এজন্য জিন্দিগির মাকসাদ ভুলে গেছি, মাকসাদ ভুলে গেছি। রব বানালেন কেন? রব আমাকে বানালেন কেন? রব আমাকে বানালেন কেন? আপনি মুরগি কিনেন কেন? উদ্দেশ্যে। আপনি ছাগল কিনেন কেন? উদ্দেশ্যে। আপনি মাছ পালেন কেন? উদ্দেশ্যে। গাছটা লাগালেন কেন? উদ্দেশ্যে। ঘরটা বানালেন কেন? উদ্দেশ্যে। তাহলে রব আমাকে বানালেন কেন? বলেন, রব আমাকে বানালেন কেন? এবার উদ্দেশ্যটা কি? ইবাদত। উদ্দেশ্যটা কি? এবার পুরস্কারটা কি? এবার পুরস্কার আসল, জান্নাত আসল, না এর পেছনে আরো কিছু আছে? মোটরসাইকেল আসল, না এর পেছনে আরো কিছু আছে? এবার সেটা কি? লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ তাআলা বলেন, যারা না সিফতে ইহসানের উপরে উঠবা, যারা না সৎকর্ম করবা, যারা না সৎকর্ম করবা, যারা না নেক আমল করবা, কথা দিলাম আল হুসনা, তাদের সৎকর্মের পুরস্কার তো আমার কাছে আছেই, ওয়া জিয়াদাতুন, এবং আরো বাড়তি কিছু আছে। আরো কি আছে? এবার মুফাসসিরিন বলেন এই বাড়তি কিছু কি? ওয়া জিয়াদাতুন, এই বাড়তি কিছু কি? বাড়তি কিছু হলো আন-নাজরু ইলা রাব্বি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার দিকে নজর, আল্লাহ তাআলার দিদার। বাড়তি কিছু কি বলেন? আবার বলেন, বাড়তি কিছু কি? তাহলে শ্বশুর বাড়িতে যত আসবাব আছে, শ্বশুর বাড়িতে যত আসবাব আছে সব হলো, যেমন ধরেন সব হলো জান্নাত, আর বিবি হলো দিদার। তাহলে জান্নাত হলো শ্বশুর বাড়ির সব আসবাব, আর আল্লাহ হলো দিদার, আল্লাহ হলো মাকসাদ। সুবহানাল্লাহ বলেন। মাকসাদ বুঝি শ্বশুর বাড়ির সোফা সেট? ওই যে মেয়ে 10টা যে ওখানে শরবত খাওয়াইছে, এরা বুঝি মাকসাদ? এটা মাকসাদ। ওরা যে ফুলের তোড়া দিছে, এটা বুঝি মাকসাদ? কি কি এখানে মাকসাদ কি? এখানে মাকসাদ কি? আর বাকি সব
আচ্ছা, আর আর কিছুই নাই, কিছুই নাই, একটা ঘর নাই, একটা গাছ নাই, একটা ফুল নাই, এক গ্লাস শরবত নাই, শুধু বিবিটারে দিয়ে দিছে, এটা ভাল লাগেনি? বুঝেন না কথা, এটা ভাল লাগে? বিয়ে বাড়িতে গেছেন, কি বসতেও দেয় নাই, চেয়ারও নাই, ফুলও নাই, শরবতও নাই, মিষ্টিও নাই, আমও নাই, কিচ্ছু নাই, শুধু তোমারটা তুমি লইয়া যাও, ও রিক্সাত লো, উঠো। ওর পুরাতন কাপড় পিন্দাইয়া যেমনে আসলে এমনি তার রিক্সা দুটো দিছে। আচ্ছা, এটা কিরকম বিয়া? এই জান্নাতটা হলো এরকম। সুবহানাল্লাহ। এত সাজু, এত গুছু, এত কিছু, এই সব হলো দিদারের আগের। সুবহানাল্লাহ বলেন, সব কি দিদারের আগেরটা? হ্যাঁ বলেন না, কিসের আগে? তো দিদারের আগেরটা, তো বিয়ের আগেরটা যদি এত মজা হয়, পরেরটা কত হবে? তো দিদারের আগে যদি এত মজা হয়, পরে কত হবে? আল্লাহুম্মা জাআলনা মিনাল, আল্লাহুম্মা রযুকনা লাজ্জাতান নাজরি ইলা ওয়াজহিক। আল্লাহ, আপনার দিকে নজরের লজ্জতের, নজরের মজা আমাদেরকে দিয়ে দেন। মেরে ভাইও, দুনিয়াতে রব্বে করিম আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন, ঈমানের সাথে যেই সময়, ঈমানের সাথে হায়াতের একটা একটা মুহূর্ত, ঈমানের সাথে হায়াতের একটা একটা মুহূর্ত আল্লাহ তাআলার কাছে জান্নাতের চেয়েও বেশি দাম। আমার ঈমানের একটা একটা মুহূর্ত, বলেন, আল্লাহ তাআলার কাছে জান্নাতের চেয়েও বেশি দাম। দুনিয়াতে একটা হলো কাজ, আর একটা হলো পুরস্কার, একটা হলো কর্ম, আর একটা হলো পুরস্কার। কর্মের চেয়ে পুরস্কার কখনোই বেশি হয় না, বলেন। আর পুরস্কার কর্মের চেয়ে কখনো বেশি দামি হয় না। পুরস্কার কি কর্মের চেয়ে বেশি দামি হয়? না, পুরস্কার কর্মের চেয়ে বেশি দামি হয় না। এক ছেলে ম্যাট্রিকে সারা বাংলাদেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তোর স্কুল পুরস্কার দেয় একটা 500 টাকার ক্রেস্ট দেয়, 1000 টাকার একটা ক্রেস্ট দেয়। ওর কর্মটা কত দামি আর ওর পুরস্কারটা কত, বলে? এক বাচ্চা সারা বাংলাদেশে হেফজ প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, তোরে 10,000 টাকা দিছে পুরস্কার। তাহলে কর্মটা কত, পুরস্কারটা কত? কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? জান্নাত আমাদের পুরস্কার, ইবাদত আমাদের কর্ম। বলেন, ইবাদত আমাদের কর্ম, আর ঈমানের সাথে আমাদের হায়াত ওই কর্মের মাধ্যম। হায়াত কোনোভাবেই খেলনা নয়, হায়াত কোনোভাবেই খেলনা নয়। এই হায়াতের এক জাররা আও আসগারা মিনহু, অথবা তার চেয়ে কম, জাররার চেয়ে ছোট কিছু মানুষ সাধারণ চোখে দেখবে না, লেকিন এটাকেও যদি 100 ভাগ করা হয়, এটা ভাগ হবে না। লেকিন রব বলেছেন আও আসগারা মিনহু, আল্লাহ বলেছেন যদি জাররার চেয়ে ছোটও হয়, আও আকবার মিনহু, অথবা জাররার চেয়েও বড় হয়। জাররার চেয়ে বড় 7 আসমান, আর জাররার চেয়ে ছোট কদ্দুর, এটাও যদি হয়, শুধু এক জাররা হাসানা নিয়া, ইমানের এক জাররা নিয়ে উঠছে, এই লোকটা যদি 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হয়, এটার পুরস্কার যদি 10 দুনিয়া হয়,
আমরা তো আগেই বলছি কর্মের চেয়ে পুরস্কারের দাম কি হয়, আর পুরস্কারের চেয়ে কর্মের দাম বেশি হয়। এবার বলুন তো আমাদের কর্মের দাম রব্বে কারিমের কাছে কত? হ্যাঁ, আচ্ছা এই বাচ্চাটা কি পুরস্কারের জন্যই পড়ছে না? ও যে ম্যাট্রিকে ফার্স্ট হয়েছে, ও তো এই একটা ক্র্যাশের জন্যই তো পড়ছে। ও যে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, ও তো শুধু 10,000 টাকা পুরস্কারের জন্যই পড়ছে না। পুরস্কার মাকসাদ হয় না, কর্মটাই মাকসাদ হয়। বলেন, আর কর্মের পেছনে কর্ম মাকসাদ হয় না, কর্মের পেছনে ইতিহাস মাকসাদ হয়। কর্মের পেছনেই কর্মটাই মাকসাদ হয়। ঘর বানাবার পেছনে মাকসাদ ঘরেই হয় না, এখানে একটা ইতিহাস। ছেলেকে বিয়ে করাবো, মেয়েটাকে বিয়ে দিব, এবার মেয়ের জামাতাই ঘরে আসবে, ছেলেকে বিয়ে করাবো, বৌমা আসবে, এবার নাতি নাতনি হবে। বুঝলেন না? এক ঘর বানাবার পেছনে নিচক এক ঘরেই উদ্দেশ্য নয়, এর পেছনে আগামী এক ফিউচার উদ্দেশ্য। বলেন কি বলছি? বলেন, আমি আগামী একটা প্রজন্ম উদ্দেশ্য। ছেলে বুঝা গেছে পুরস্কারের জন্য কেউ কাজ করে না, কাজের জন্য কাজ করে। আর কাজের জন্য কাজ করে না, কাজ করে উদ্দেশ্যে। বলেন না কি বলছি? কাজ করে কি? তাহলে রব আমাদেরকে বানিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব আমাদেরকে বানিয়েছেন জান্নাতের জন্য নয়, ইবাদতের জন্য। রব বানাবার উদ্দেশ্য ইবাদত, আর জান্নাত পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। রব জান্নাতের জন্য আমাকে বানান নাই, আমার জন্য জান্নাত বানান নাই, জান্নাতের জন্য আমাকে বানান নাই, আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য। পুরস্কার দিবেন জান্নাত, কিন্তু উদ্দেশ্য হলো আল্লাহ। কি? রবের উদ্দেশ্য আমার ইবাদত, আর আমার উদ্দেশ্য আল্লাহ। সুবহানাল্লাহ। মাকে পুরস্কারটা লাভ, পুরস্কারটা উৎসাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ও ম্যাট্রিক পাস করলে, প্লাস পাইলে স্কুল ঘোষণা দিছে ওকে একটা মোটরসাইকেল দিবে। ফার্স্ট হলে ওকে একটা মোটরসাইকেল দিবে, স্কুল ঘোষণা দিছে। স্কুল ঘোষণা দিছে শুধু একটা মোটরসাইকেলের জন্য না। হ্যাঁ, স্কুলের ঘোষণার পেছনে স্কুলের একটা উদ্দেশ্য আছে। যদি একটা ছেলে ফার্স্ট হয়, তা আমাদের এখানে আগামী বছর 1000 ছাত্র ভর্তি হবে। 1000 ছাত্র থেকে যদি মাসে আমরা 1000 টাকা করে বাড়তি ফি পাই, প্রাইভেট স্কুল যদি হয়, তাহলে আমরা তো এখানে 10 লাখ টাকা পাবো। তো 1 লাখ টাকার মোটরসাইকেলটা দিয়ে যদি বছরে 10 লাখ টাকা আসে, মন্দ কি? এই সিলসিলা চলবে 10 বছর। আরে বলেন, স্কুল যে পুরস্কার ঘোষণা দিয়েছে, কেন দিয়েছে? তার একটা উদ্দেশ্য আছে। বলেন, তার একটা কি আছে? বলেন, উদ্দেশ্য আছে। এবার ছেলে পড়তেছে, ছেলেরও একটা উদ্দেশ্য আছে। ছেলে পড়তেছে, বাপরে মোটরসাইকেল, বাপরে মোটরসাইকেল। ছেলে বোকা, তাই সে মোটরসাইকেলের বাইরে আর তার জীবন যায় না। তার আকল যে কম, মোটরসাইকেলের বাইরে আর তার আকল যায় না। অথচ তার মোটরসাইকেলের বাইরেই তার আসল উদ্দেশ্য। কারণ এইবার সে A+ পায়, তাহলে সে ভালো কলেজে ভর্তি হবে, ভালো কলেজে A+ পাবে, এবার ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে, ভালো সাবজেক্টে অনার্স মাস্টার্স পড়বে, এবার সেখানে সে ভালো করবে, BCS ভালো করবে, তো সে এক পর্যায়ে একদিন গিয়ে সচিব হবে। তার A+-এর পিছনে সামনে এক ফিউচার লুকায়িত আছে। বলেন, একটা ফিউচার, একটা ভবিষ্যৎ লুকায়িত আছে। বলো, কত বছরের একটা ভবিষ্যৎ লুকায়িত আছে? 50 বছরের, 60 বছরের একটা ভবিষ্যৎ লুকায়িত আছে না নাই? তার ভালো পড়াশোনার পেছনে কি লুকায়িত আছে? 50-60 বছরের গোল্ডেন একটা ফিউচার লুকায়িত আছে, একটা সুন্দর ভবিষ্যৎ তার লুকায়িত আছে। ঠিক আমার এই ছেজদার মধ্যে আল্লাহর কসম,
কোটি কোটি বছরের জান্নাত লুকায়িত আছে। কি হয়, এখানে একটা ভবিষ্যৎ লুকায়িত আছে। তো বান্দা বান্দা বেচারা আকল কম, বুঝ কম, এজন্য শুধু এক শব্দ বুঝছে মোটরসাইকেল, ছাত্র বুঝছে মোটরসাইকেল, আর আমরা বুঝছি জান্নাত। আর রব বুঝছে হাজার বছর, লাখ বছর, কোটি বছরের রবের সাক্ষাৎ। কি বলছি বলে, রবের কি, আমার একটা বই আছে, ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ চিরস্থায়ী রবের সাক্ষাৎ। আমার একটা ছোট্ট বই আছে। কি আছে বইটা, নাম কি? চিরস্থায়ী জীবনে রবের সাক্ষাৎ। বলেন, ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ, চিরস্থায়ী জীবনে রবের সাক্ষাৎ। আর রবের সাক্ষাতের মজা কত! রবের সাক্ষাতের মজা সমস্ত জান্নাতীদের জান্নাতের সব মজা কিছুই মনে হবে না রবের সাক্ষাতের সামনে। তাইলে বোঝা গেছে মূল পুরস্কার রবের সাক্ষাৎ। বলেন, আচ্ছা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী ভাষণ দিবেন বেলা ৩টা, তো ঠিক বেলা ৩টায় এই অধিবেশনটা হয় না 10টা থেকে শুরু হয়? হ্যাঁ, এবার কারা কারা বক্তৃতা দেয়? অনেকেই বক্তৃতা দেয় না, দেয় না? এই সামনের এই মানুষগুলো অনেকের বক্তৃতার জন্য আসছে না। সবার দিল কোন দিকে? এবার জান্নাতের সমস্ত নেয়ামত পাইয়া শুধু বলবে রব রব রব। এবার রব যখন দেখবে তো সব ভুলে যাবে। কি হয়? তাইলে আমার এই সেজদার পেছনে রবের সাক্ষাৎ লুকায়িত আছে। আমাদের এই ইসলামী মসজিদের পেছনে রবের সাক্ষাৎ লুকায়িত আছে। আমাদের এই 3 দিন তাবলীগের পেছনে রবের সাক্ষাৎ লুকায়িত আছে। এই 40 দিনের পেছনে রবের সাক্ষাৎ লুকায়িত আছে। আমাদের এই মাদ্রাসা মসজিদের পেছনে রবের সাক্ষাৎ লুকায়িত আছে। বলেন, রবের দিদার লুকায়িত আছে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে রবের সাক্ষাৎ আশা করে, বলেন, তাইলে আমার মূল আশা রবের সাক্ষাৎ। কি বলছি? বাচ্চার কি মোটরসাইকেল মূল আশা হওয়া উচিত ছিল? মূল আশা মোটরসাইকেলের জন্য সে রাত দিন মেহনত করতেছে, রাত দিন অঙ্ক করতেছে, ইংরেজি পড়তেছে। কি লিগা? স্কুলের ঘোষণা আছে। কি ঘোষণা? ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলে মোটরসাইকেল দিবে। স্কুলের ঘোষণা। আরে তাড়াতাড়ি করো, ওদিকে যাও। যিনি পান করবেন তিনি করেন, বাকিরা কি কথার মধ্যে কি অমনোযোগ। বাচ্চা যে কি করতেছে, বাচ্চা পড়তেছে কি লিগা, আর আসলে এর পেছনে কি লুকায়িত আছে? বিরাট একটা ভবিষ্যৎ লুকায়িত আছে। বলেন, তাহলে আমি সেজদা দিছি জান্নাতের আশায়। শুধু জান্নাত না, এখানে আরো কিছু আছে। আসলটা কি? তাহলে ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ, চিরস্থায়ী জীবনে রবের। তাহলে আমরা সবাই চাই যে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করব। আমরা সবাই কি চাই? হাদিসে আছে যে রবের সাক্ষাৎ প্রার্থী, রব তার সাক্ষাৎ প্রার্থী। মান কানা ইউরিদু লিকা আল্লাহ ইউরিদুল্লাহু লিকাআহ। যে রবের সাক্ষাৎ প্রত্যাশী, রব তার সাক্ষাৎ প্রত্যাশী।
এবার রব বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, সেজন্য আমলে সালেহ করে, সেজন্য কি করে, সেজন্য আমলে সালেহ করে, সেজন্য আমলে সালেহ করে, সেজন্য নেক আমল করে। তাহলে আমার নেক আমলের পেছনে, প্রতিটা নেক আমলের পেছনে রব্বে কারীমের পক্ষ থেকে কোনো না কোনো ওয়াদা আছে। এই ওয়াদা মূলত আসল নয়, মূলত হলো রবের সাক্ষাৎ হলো আসল। সুবহানাল্লাহ বলেন স্যার। মাশাআল্লাহ। কি করব, এই ওয়াদাগুলো মূলত আসল নয়, এই ওয়াদাগুলো হলো মোটরসাইকেল দেওয়ার মতো ওয়াদা। বলেন এই ওয়াদাগুলো কি? মোটরসাইকেল দেওয়ার মতো ওয়াদা। বান্দা তুই কমপক্ষে পুরস্কারের লোভে হলেও কর। বলেন 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 বলেন, পুরস্কারের লোভে হলেও কর। পুরস্কার তো দিবই দিব, আসলে আসল পুরস্কার তোরা আমি। আসল পুরস্কার কে? রব বলেন আসলে আসল পুরস্কার হলো আমি। এবার বুঝে দেখলে বলুন তো দেখি, আমার জীবনের প্রতিটা ইবাদত জান্নাতের প্রতিটা নেয়ামতের চেয়েও দামি। আমার জীবনের প্রতিটা ইবাদত, বলেন আমার জীবনের প্রতিটা ইবাদত জান্নাতের প্রতিটা নেয়ামতের চেয়েও দামি। হ্যাঁ, আমার জীবনের প্রতিটা সেজদা জান্নাতের নেয়ামতের চেয়ে দামি। কারণ এটা হলো কর্ম, ওটা হলো পুরস্কার। কর্মটাও কি হয়? আচ্ছা, আমি যে আমার একটা কর্মচারী দিয়া আমার বিল্ডিংয়ের কাজটা করাইলাম, আমার উদ্দেশ্য কি? কর্মচারীর উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য আর কর্মচারীর উদ্দেশ্য বুঝি এক? হ্যাঁ, আমি হুকুম দিয়ে করালাম, আমার উদ্দেশ্য হলো একটা ছেলে বিয়ে করাবো, বউ আসবে। আমার উদ্দেশ্য হলো নাতিরা এখানে বড় হবে। আমার উদ্দেশ্য 60 বছরের ইতিহাস। আর কর্মচারীর উদ্দেশ্য কি? রাজমিস্ত্রির উদ্দেশ্য কি? 500 টাকা দিবে, 500 টাকা দিয়ে আমি চাল কিনবো। আরে বলেন না, কি বলছি? হ্যাঁ, কর্মচারীর উদ্দেশ্য কি? আমার 500 টাকা। এবার বাড়িওয়ালার উদ্দেশ্য কি? আমার সামনের একটা ইতিহাস। তাহলে আমারে দিয়ে ইবাদত করাচ্ছেন যিনি রব, বুঝা গেছে তারও একটা উদ্দেশ্য আছে। আমি কর্মচারীরও একটা উদ্দেশ্য থাকা চাই। আমি কর্মচারীর উদ্দেশ্য 500 টাকা, আমি কর্মচারীর উদ্দেশ্য 500 টাকা, বাড়িওয়ালার উদ্দেশ্য 40 বছরের সুন্দর একটা ইতিহাস। আমার রবের উদ্দেশ্য একটা, আমার উদ্দেশ্য আরেকটা। আমার রবের উদ্দেশ্য হলো তুই আমার গোলামিটা করবি, এটাই আমার উদ্দেশ্য। আর এটাই হলো রবের উদ্দেশ্য, তুই আমার গোলামিটা করবি, তুই আমারে সেজদা দিবি, এটা দেখতেই আমার ভালো লাগে। সুবহানাল্লাহ বলে। তুই আমার জন্য এটা কাঁদবি, এটা দেখতেই আমার ভালো লাগে। তুই আমার জন্য জিহ্বাটা নাড়াবি, এটা দেখতেই আমার ভালো লাগে। তুই আমার ভালোবাসায় পাগল হয়ে হয়ে ছুটবি, এটা দেখতেই ভালো লাগে। আমরা ছোটবেলায় জীবনে 8, 9-এ যখন প্রথম 3 দিন তবলিগে যাইতাম, পাগল হয়ে যেতাম। বন্ধুরাই থাকতো আমিষা, ক্লাসমেটরা সিনিয়ররা থাকতো আমিষা, পাগল হয়ে যেতাম। মসজিদের বাইরে ছুটতে থাকতাম। কেউ একজনকে রাস্তা দিয়ে যাইতে দেখছি, তারে মসজিদে আনি নাই, এই ঘটনা ঘটে নাই। কি মানে একটা নেশা কাজ করতো। যদি তারে ধৈরাই না অজুটা করাইয়া আসরটা পড়াইয়া দিতে পারি, তো তার পুরো আসরের সব তো আমি পাবো। মানে ব্যবসার নেশায় ছুটতাম। আর তৃতীয় দিন যখন শেষ হয়ে যাবেন, ধরেন আমরা শুক্রবারে সকালবেলা বাইরে, বৃহস্পতিবারে আসরের পরে বাইরেছি, রবিবারে ফজরের পরে চলে আসবো মাদ্রাসায়। তো এখন কি করতাম, শেষ সময়ে জিব্বা বেশি নাড়তাম, আরে 49 লক্ষ তো কমে যায়। হ্যাঁ, 49 কোটি তো কি হয়ে যেতেছে, একটু পরে তো ক্লোজ হয়ে যাবো, একটু পরে তো বন্ধ হয়ে যাবে আমল নামা। এটা অনুভূতি ছিল। কি ছিল বলেন? এটা অনুভূতি ছিল।
তাহলে আল্লাহর একটা উদ্দেশ্য আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর উদ্দেশ্য শুধুই আমার গোলামি। বলেন, শুধুই তার গোলামি। আল্লাহর উদ্দেশ্য শুধুই তার গোলামি। কখনো ফরজ দিয়া, কখনো সুন্নত দিয়া, কখনো নফল দিয়া, কখনো মুস্তাহাব দিয়া, সুবহানাল্লাহ, কখনো নামাজ দিয়া, কখনো তেলাওয়াত দিয়া, কখনো জিকির দিয়া, কখনো দাওয়াত দিয়া, কখনো তাবলীগ দিয়া, কখনো তালিম দিয়া। এই সবটাই হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য। সুবহানাল্লাহ। বান্দা যে একটার উপরে অবিচল থাকতে পারবে না, বান্দা একটা কাজ বেশি করতে পারবে না, অনেকক্ষণ করলে ভাল লাগে না, এই জন্য এটাকে তাফান্নুন করে দিয়েছে, ভিন্ন ভিন্ন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর না গাছের মতো দাঁড়ায় থাকতে বলতো, দাঁড়ায় থাক, শুধু দাঁড়ায় থাকবি 2 ঘন্টা। গাছ যে পুরা 300 বছর দাঁড়ায় রয়েছে, গাছের কোনো কষ্ট হয়েছে? আমরা পারবো? হ্যাঁ, যদি শুধু 30 মিনিট দাঁড়ায় থাকতো কইতো কি অবস্থা হইতো? তো না, একটু ঝুঁকে কোমর ঠিক করো, এবার আবার সেজদায় যাও, আবার একটু বসো, আবার একটু বসো, যাও এবার বাড়ির দিকে যাও। কি কতটা সুন্দর করে তাফান্নুন করে দিয়েছে। তাফান্নুন মানে কি বলবো, তানাব্বু করে দিয়েছে, ভাগ ভাগ করে দিয়েছে, পাট পাট করে দিয়েছে। কি করছে বলেন? আমার সুবিধার্থে না রবের সুবিধার্থে? কার সুবিধার্থে? আচ্ছা, যদি ফজরের নামাজে 20 রাকাত দিত, ব্যাপারটা কেমন হইতো? আচ্ছা, 2 রাকাত পড়তে কষ্টটা কেমন? আমি না, আমরা তো রাতে জাগি, রাত জাগতে কষ্ট হয়। ফজরে ইমাম সাহেব যখন দাঁড়ায়, বিশ্বাস করেন মন চায় যে ইমাম সাহেব কই কানে কানে, হুজুর একটু শর্ট করিয়ে। পারতেছি না তো কি করব? আর হারামে পাকে তো সব দাঁড়াইলে মন চায় যে, একদিকে দিল বলে এত সুন্দর তেলাওয়াত, আল্লাহ 1 ঘন্টা করুক, আর অজু কয় খবরদার 2 মিনিট আমার সময় আছে। কারণ আমি না রাত 2টা বাজে ঢুকছি, এখন অজুর কি অবস্থা? স্যার ঠিক না? ঠিক স্যার এবার হজ করে এসছে, এবার হজে গেছে। তাহলে আল্লাহর চাওয়া কি, বান্দার চাওয়া কি? বান্দার চাওয়া কি? তুই জান্নাতের চাওয়ায় পড়, তুই জান্নাতের আশায় পড়। কোন আল্লাহর চাওয়া কি? তোর পড়াটাই আমার চাওয়া। আরে সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর লাভ কি? আল্লাহর গোলামের, আমার গোলামের দরকার কি? তার তো কায়নাতের সব জাররা থেকে জাররা তার তাওয়ান ওয়া কারহান তার সেজদা করে, পৃথিবীর সবকিছু তাকে সেজদা করে। বলেন, পৃথিবীর সবকিছু তাকে কি করে? তা আমার সেজদার লাগে এত এত টানকা, মনে বুঝেন না? পৃথিবীর সবকিছুতে সেজদা করে, আমার সেজদার লাগে এত। আপনাদের সিলেটের ভাষায় কোনো শব্দ আছে নি? তা আমারটার লেগে এত টান কাতর। পাগল কে? পাগল না, পাগল 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 ফদিয়া ফদিয়া পাগল পাগল পা আমারটার লেগে এত পাগল কিতার লাগি? বলেন কি বলছি? আমারটার জন্য পাগল, এই জন্য তোকে বানিয়েছি শুধু আমি, এই জন্য। সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত তো সেজদা করে, তাও ওয়া কারহান, ইচ্ছায় অনিচ্ছায়। ওদের সেজদায় আমার কিছু আসে যায় না। ওরা সেজদা করে খিলকাতান, সৃষ্টিগত ভাবে, আর তুমি সেজদা করবে আমাকে ভালোবেসে। তোমার সেজদা মানুষ দেখবে সেজদা, আমি দেখছি তোমার ভালোবাসা। মানুষ দেখছে তোমার কিয়াম, আমি দেখছি তোমার ভালোবাসা। মানুষ দেখছে তোমার রুকু, আমি দেখছি তোমার ভালোবাসা। মানুষ তো শুনছে সুবহান রাব্বিয়াল আযীম, আর আমি শুনছি শুধুই তোমার ভালোবাসা।
তুমি আমার ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলে তুমি আমাকে কি করো? আমার কাছে তোমার ভালোবাসার মূল্য এত, এই জন্য তোমার 70 বছর দিয়ে কোটি কোটি বছরের জান্নাত কেন দিব? আর বেঈমানের 70 বছর দিয়ে কোটি কোটি বছরের জাহান্নাম কেন দিব? বেঈমানরা যদি কোটি কোটি বছরের জাহান্নাম দেয়, তো বেঈমান যদি জিজ্ঞেস করে কোটি কোটি বছরের জাহান্নাম কেন দিলেন? 70 বছরের কুফরি দিয়া 70 বছরের জাহান্নাম দেন, এরপরে আপনি আমার জান্নাত দিয়ে দিতে হবে। আপনার 70 বছরের নাফরমানি করছি আমি, তো 70 বছরের জাহান্নাম দিয়ে দেন। কথা কন। আর 70 বছর ঈমান আনছি আমি, তারে সে 70 বছর ঈমান আনছে, তাকে আবার 70 কোটি বছরের জান্নাত দিলেন কেন? যেই কারণে তাকে 70 বছরের ঈমানের বরকতে 70,000 কোটি বছরের জান্নাত দিলাম, ওই কারণেই বেঈমানকে 70 বছরের কুফরির পরিবর্তে 70,000 কোটি বছরের জাহান্নাম দিল। ওর কলিজায় ভালোবাসা আছে, ওর ভালোবাসার দাম দিছি আমি। ভালোবাসা যাকে ঘরে তুলে আনে তাকে আর জীবনে কখনো বের করে না। কি কি বলছি বলেন? আমার দাদি এত বুড়ো, এখনো ঘর থেকে বের করছি না কেন? এখন তো তার আর কোনো কাজ নাই। আমরা মোমেনরা তাকে ঘর থেকে বের করি না কেন? মমতায়, ভালোবাসায়। আর বেঈমানরা মারেই বের করে দেয় কেন? কি ওরা বৃদ্ধাশ্রমে দেয় কেন? হ্যাঁ, ভালোবাসা নাই বলে, মমতা নাই বলে। তাহলে আল্লাহ তাআলা আমার কাছে মূল কি চান? আল্লাহ তাআলা আমার কাছে মূল চান ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার কাছে মূল কি চান? এখন ভালোবাসার বহিঃপ্রকাশ হবে ইতিকাদান, ভালোবাসার বহিঃপ্রকাশ কাওলান, ভালোবাসার বহিঃপ্রকাশ ফেলান, ভালোবাসার বহিঃপ্রকাশ আমালান। এটা দিল দিয়ে, জবান দিয়ে, কর্ম দিয়ে। বলেন, আবার বলেন, দিল দিয়ে, জবান দিয়ে, কর্ম দিয়ে। তাহলে আমার জবানের গুলোর মধ্যেও থাকতে হবে দিলের ভালোবাসা, কর্মের মধ্যেও থাকতে হবে দিলের ভালোবাসা। কি 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 ভালোবাসা কি মুখের বিষয় না দিলের বিষয়? হ্যাঁ, যারা জীবনে কখনো একজন একজনকে দেখে নাই, শুধু মোবাইলে মোবাইলে একজন একজনকে ভালোবাসে, আপনার কি খেয়াল এদের ভালোবাসা হৃদয়ের না আসলে মুখের? সে কি শুধু আপনারই ভালোবাসার অফার দিছে না এরকম আরো 70,000 দিছে? বলেন না। হ্যাঁ, এই আপনাকে যা বলছে একটু আগে আরেকজনকে তাই কইছে। বলেন না, ধোকা ধোকা। আচ্ছা, এই যে ব্রাজিলের ভালোবাসা, যে ব্রাজিলের এত বড় পতাকা লাগাইলো, ওই বেটারে কলেজের জিজ্ঞাসা না তুই তোর ইমানদারিতে ক আসলে ব্রাজিলের লেগে তোর কেরম লাগে? আসলে কিচ্ছু তা লাগেনি। বলেন না, বলেন ধোকা ধোকা। বলেন, এই যে ব্রাজিলের জন্য এত ছবি লাগাই দিছে, রাস্তায় পোস্টার লাগাই দিছে, তো ব্রাজিল ব্রাজিল কোন দেশে অবস্থিত, কোন মহাদেশে অবস্থিত এই জানোয়ারে জানেনি? ব্রাজিলের ভাষাটা কি ওই জানোয়ারে জানেনি? ব্রাজিলের ধর্মটা কি ওই জানোয়ারে জানেনি? ব্রাজিলের ভৌগোলিক অবস্থান কোথায় এই জানোয়ারে জানেনি? ব্রাজিলের বর্তমান রাষ্ট্রপতির নাম কি ওই জানোয়ারে জানেনি? এই জানোয়ার কিসের ভালোবাসে এটা? সবাই বলো ধোকা। বলো, হ্যাঁ, এবার বলো তো দেখি, ব্রাজিল তোমার কি কি দিছে? আচ্ছা, এবার ইটালির খেলোয়াড়রা তোমাদের কি কি দিছে? তুমি যে তারে ভালোবাসলা, তুমি কত নম্বরের পাগল? হ্যাঁ, এরকম মানুষ আসেনি দেশে? কতজন? কে বাঁচাবে জাতিকে? কে জাগাবে জাতিকে? কে ফেরাবে জাতিকে? কে ফেরাবে? আমি তো ফিরতে পারলাম না। আচ্ছা, পতাকা টানাতে গিয়ে কারেন্ট ধরে মারা গেছে। ওরা যখন হাসর মাদানে জিজ্ঞেস করবো তুই কিনলে মরলি, বলো। হ্যাঁ,
জায়গা বিক্রি করে পতাকা বানাইছে। আমি শুনছি, আমি তো আর দেখি না। হ্যাঁ হ্যাঁ মুরব্বী জার্মানি পতাকা বানাইছে কি বিক্রি করে? 30 শতক জায়গা বিক্রি করে জার্মানি পতাকা বানাইছে। বারহাল এজন্য জিন্দিগির মাকসাদ ভুলে গেছি। রব বানালেন কেন? রব আমাকে বানালেন কেন? আপনি মুরগি কিনেন কেন? উদ্দেশ্যে। আপনি ছাগল কিনেন কেন? উদ্দেশ্যে। আপনি মাছ পালেন কেন? উদ্দেশ্যে। গাছটা লাগালেন কেন? উদ্দেশ্যে। ঘরটা বানালেন কেন? উদ্দেশ্যে। তাহলে রব আমাকে বানালেন কেন? বলেন, রব আমাকে বানালেন কেন? এবার উদ্দেশ্যটা কি? ইবাদত। উদ্দেশ্যটা কি? এবার পুরস্কারটা কি? এবার পুরস্কার আসল, জান্নাত আসল, না এর পেছনে আরো কিছু আছে? মোটরসাইকেল আসল, না এর পেছনে আরো কিছু আছে? এবার সেটা কি? লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ তাআলা বলেন, যারা না সিফতে ইহসানের উপরে উঠবা, যারা না সৎকর্ম করবা, যারা না নেক আমল করবা, কথা দিলাম আল হুসনা, তাদের সৎকর্মের পুরস্কার তো আমার কাছে আছেই, ওয়া জিয়াদাতুন, এবং আরো বাড়তি কিছু আছে। আরো কি আছে? এবার মুফাসসিরিন বলেন, এই বাড়তি কিছু কি? ওয়া জিয়াদাতুন, এই বাড়তি কিছু কি? বাড়তি কিছু হলো আন-নাজরু ইলা রাব্বি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার দিকে নজর, আল্লাহ তাআলার দিদার। বাড়তি কিছু কি বলেন? আবার বলেন, বাড়তি কিছু কি? তাহলে শ্বশুর বাড়িতে যত আসবাব আছে, সব হলো, যেমন ধরেন, সব হলো জান্নাত, আর বিবি হলো দিদার। তাহলে জান্নাত হলো শ্বশুর বাড়ির সব আসবাব, আর আল্লাহ হলো দিদার, আল্লাহ হলো মাকসাদ। সুবহানাল্লাহ বলেন। মাকসাদ বুঝি শ্বশুর বাড়ির সোফা সেট? ওই যে মেয়ে 10টা যে ওখানে শরবত খাওয়াইছে, এরা বুঝি মাকসাদ? এটা মাকসাদ। ওরা যে ফুলের তোড়া দিছে, এটা বুঝি মাকসাদ? কি কি এখানে মাকসাদ কি? এখানে মাকসাদ কি? আর বাকি সব? আচ্ছা, আর কিছুই নাই, একটা ঘর নাই, একটা গাছ নাই, একটা ফুল নাই, এক গ্লাস শরবত নাই, শুধু বিবিটারে দিয়ে দিছে। এটা ভাল লাগেনি? বুঝেন না কথা? এটা ভাল লাগে? বিয়ে বাড়িতে গেছেন, কি বসতেও দেয় নাই, চেয়ারও নাই, ফুলও নাই, শরবতও নাই, মিষ্টিও নাই, আমও নাই, কিচ্ছু নাই, শুধু তোমারটা তুমি লইয়া যাও, ও রিক্সাত লো, উঠো। ওর পুরাতন কাপড় পিন্দাইয়া যেমনে আসলে এমনি তার রিক্সা দুটা দিছে। আচ্ছা, এটা কিরকম বিয়া? এই জান্নাতটা হলো এরকম। সুবহানাল্লাহ। এত সাজু, এত গুছু, এত কিছু, এই সব হলো দিদারের আগের। সুবহানাল্লাহ বলেন। সব কি দিদারের আগেরটা? হ্যাঁ বলেন না, কিসের আগে? তো দিদারের আগেরটা, তো বিয়ের আগেরটা যদি এত মজা হয়, পরেরটা কত হবে? তো দিদারের আগে যদি এত মজা হয়, পরে কত হবে? আল্লাহুম্মা জাআলনা মিনাল, আল্লাহুম্মা রযুকনা লাজ্জাতান নাজরি ইলা ওয়াজহিক। আল্লাহ, আপনার দিকে নজরের মজা আমাদেরকে দিয়ে দেন। এবার নজরের মজা কার কত? নজরের মজা কার কত? ইবাদতে মজা যার যত। বলেন, ইবাদতে যার যত মজা, আল্লাহকে দেখা তার তত মজা। কি বলছি বলেন? ইবাদতে যার মজা যত,
আল্লাহকে দেখার মজা তার তত। আন্না লাজ্জাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফি কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়াতে ইবাদতের মধ্যে মজা যেমন, জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন। উফ, এবার দুনিয়াতে ইবাদতের মজা সিদ্দিক আকবরের কেমন ছিল? হযরত বেলালের সেজদার মজা কেমন ছিল? আচ্ছা, হযরত বেলাল মক্কার গলিতে হাঁটে আর তার কদমের আওয়াজ আর শাহজিমে বাজে। রাসূল মেরাজে কার যেন কদম বাজে। জিবরিল, এটা কার আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী বেলালের আওয়াজ। আরে কুচ্ছি কি রে? বেলাল তো অনেক সম্পদশালী ছিল, কি বলেন? অনেক সুন্দর ছিল, কি বলেন? রূপ রূপ আছে, এবার মাল আছে, তাহলে এবার কি ছিল? তাহলে ভালোবাসা ভালোবাসা কয় কারণে? কি কি? তো এবার সারা পৃথিবীর সব রূপ যিনি বানিয়েছেন তিনি কত সুন্দর। আমি তো শুধু একটাই বলি, আল্লাহ এই কালো গিলাফ এটা মানুষ বানিয়েছে। আমি কালো গিলাফ বানাবার ফ্যাক্টরিতে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এটা যেখানে বানায় ওখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তা আমি এগুলো দেখছি কেমনে বানায়। তো মানুষ বানায় মানুষ। এটার প্রধান প্রকৌশলী বাংলাদেশি, চিটাগাং। প্রধান নির্মাণ শৈলীটা যার, এটা হলো বাংলাদেশি মানুষ। তো মানুষ বানিয়েছে, এটা বাইতুল্লাহর গায়ে ছড়িয়ে দিয়েছে। এই মুহররমের 1 তারিখে বাইতুল্লাহর গায়ে নতুন গিলাফ কি হয়েছে? লাগানো হয়েছে। এখন আমি মাঝে মাঝে এটার দিকে তাকায় বলি, আল্লাহ মানুষের বানানো এটা তোমার ঘরের সাথে লাইগা যদি এত সুন্দর হয়, এটার চেয়ে পৃথিবীর কোন মানুষের চোখ এটার চেয়ে বেশি আকর্ষণ করে এমন কোন বস্তু, ব্যক্তি, ফুল, সৌন্দর্য নাই। বলেন। আচ্ছা, বিশ্ব সুন্দরের দিকে তাকালে, বিশ্ব সুন্দরের দিকে কেউ কোনোদিন তাকায় আর কি? তাকায়া চোখে পানি পড়তেছে গড়ায়া গড়া, এরকম কোনো ঘটনা ঘটছে নি পর্যন্ত? হ্যাঁ, এরকম কোনো ঘটনা ঘটছে নি? একটা সময় ছিল যখন মোবাইল ছিল না, মোবাইলের গজব যখন ছিল না, তখন বাইতুল্লাহতে যখন এই বাইতুল্লাহর গিলাফের দিকে তাকিয়ে থাকতাম, চতুর্দিকে সিঁড়ি ছিল, এখন চতুর্দিকে সিঁড়ি নাই। তখন A to Z চতুর্দিকে সিঁড়ি ছিল। হারামের প্রথম সিঁড়ি, প্রথম ছাদ থেকে মাতাফে নামার সিঁড়ি ছিল। কি ছিল? অনেকগুলো সিঁড়ি ছিল। তো এই সিঁড়িতে, প্রতি সিঁড়িতে মানুষ বসে থাকতো, নিচ থেকে উপর পর্যন্ত গ্যালারির মতো। কি কি থাকতো? গ্যালারির মতো মানুষ দেখে থাকতো। তো তখন হাতে তো কারোর মোবাইল ছিল না। মোবাইলের গজবের আগের কথা বলতেছি। মোবাইলের গজবের কি? তো মানুষ তাকায় থাকতো। তো মাঝে মাঝে মানুষের চেহারার দিকে তাকাইতাম, দৃষ্টি যদ্দূর যাইতো প্রত্যেকের চোখ ভেজা, প্রত্যেকের চোখে পানি পড়ে। কি যেদিকে তাকায় এদিকে পানি পড়ে। তাকিয়ে আছে ওই ঘরের দিকে, চোখে পানি পড়ছে। তাই বলি, রব এই ঘর, এটাতে আপনি থাকেন না, এটাকে শুধু আপনি আপনার দিকে মানসুব করছেন, এটাকে শুধু আপনি মানব জাতির ব্রেনকে একদিকে, পুরা মুসলিম উম্মার ব্রেনকে একদিকে মারকুজ করার জন্য, একদিকে সীমাবদ্ধ করার জন্য আপনি এই ঘরটার দিকে আপনাকে সম্বোধিত করেছেন। বলেন না কি? সম্বোধিত করেছেন। আপনি এই ঘরটাকে আপনার বলেছেন। বলেন, এই ঘরটাকে কি বলেছেন? তো আপনি যেই ঘরকে আপনার বলেছেন, শুধু এই কারণে যদি এই ঘরটা এত সুন্দর হয়,
এই ঘরটা এত কাশিস রাখে, এই ঘরটা এত জজব রাখে, এই ঘরটা এত আকর্ষণ রাখে। রব যেদিন আপনি চেহারায় আনোয়ারের পর্দা হটাবেন, সেদিন বিষয়টা কেমন হবে? এই ঘরের দেওয়াল তো আবার রব বানায় নাই, মানুষ বানিয়েছে। এই দেয়ালটাও তো মানুষ বানিয়েছে, বলেন না কে বানাইছে? এই দেয়ালটাও তো মানুষ বানাইছে। শুধু রব বলছেন এটা আমার ঘর। কি বলছে? শুধু একবার বলছে এটা আমার ঘর। বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। হযরত মাওলানা ওমর পালনপুর রহমতুল্লাহ একবার বলছেন, আমার মনে হয় 88 সালে অথবা 99 সালে, তিনি বলতেছেন নামাজের মধ্যে চেহারা ফিরাও ঘরের দিকে, দিলটা ফিরাও ঘরের রবের দিকে। বলেন কি বলছে বলেন তো? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, চেহারাটা ফিরাও এই ঘরের দিকে, মসজিদে হারামের দিকে, আর দিলটা ফিরাও এই ঘরের রবের দিকে। সুবহানাল্লাহ। দিল কোন দিকে? চেহারা কোন দিকে? আমাদের সবগুলো মানুষের চেহারাকে এক করার জন্য যেমন বাইতুল্লাহ দিয়েছেন, আর আমাদের সবগুলো মানুষের দিলকে এক করার জন্য কিতাবুল্লাহ দিয়েছেন। আরে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা না হয় যদি এক দলের দিকে ইবাদত করতে, এক দলের দিকে ইবাদত করতে, এক দলের দিকে ইবাদত করতে, কি অবস্থা হইতো? সবার দিক কোনটা বানায় দিছে? কিবলা বানায় দিছে। এই ঘরে রব থাকে, হ্যাঁ এই ঘর রব থাকার জায়গা, তো এই ঘর রবের ঘর হয় কেমনে? রব বলছেন, রব বলে দিয়েছেন এটা আমার ঘর। বলেন কি? এটা আমার ঘর। তা আমার ঘর, এটা আমার ঘর, আমার ঘর, আমার ঘর। আমি আর ঘর এক না দুই? দুই। আমি আর ঘর এক না দুই? তো ঘর যদি এত ভালোবাসার হয়, রব কত ভালোবাসার? হ্যাঁ কি হয়? এই জন্য আমার জীবনের মূল মাকসাদ চিরস্থায়ী জীবনে রবের সাক্ষাৎ। আর এটার তরিকা কি? ফালইআমাল আমালান সালিহা। এটার তরিকা কি? ঈমান আমল। বলেন এটার তরিকা কি? আবার বলেন, সবাই বলেন, জোরসে বলেন, ঈমান আমল, ঈমান আমল। এবার হাসিল করার তরিকা কি? হাসিল করার তরিকা হলো মাদ্রাসা, হাসিল করার তরিকা হলো তাবলীগ জামাত, হাসিল করার তরিকা হলো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবত। সুবহানাল্লাহ। এই তিনটার সাথে যদি জুড়ে যেতে পারেন তো ওটা হাসিল হয়ে যাবে। আমাদের তাবলীগের সাথে কয় না হাসিল করার তরিকা, কি কয়? বলেন কি? তাহলে ঈমান আমল শিখলাম, বুঝলাম। এবার ঈমান আমল হাসিল করার তরিকা বলেন কি কি? আবার বলেন, মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগ, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবত। এই তিনটা যদি একসাথে ধরতে পারেন, ধারণ করতে পারেন, জিন্দেগি কেমন হবে? ইনশাআল্লাহ বলে না? ইনশাআল্লাহ। তাহলে জীবনে এই তিনটার সাথে জুড়ে থাকতে হবে। মাদ্রাসা, ওলামায়ে উম্মতের সাথে জুড়তে হবে, মাদ্রাসার সাথে জুড়তে হবে। 2 নম্বরে তাবলীগের সাথে জুড়তে হবে। 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সাথে জুড়তে হবে। এই যে আজকের এই আসর থেকে মাগরিব থেকে আসা আজমান হাসান জামিল কি সুন্দর কথা বলছে, হ্যাঁ? মানা ইউসুফ কি সুন্দর কথা বলছে। মানা আনিস তো আনিসে, এটা তো কথার জাদুকর। ওটা তো কি? এটা তো কথার জাদুকর। হ্যাঁ এটা কথা কয় না, এটা তো বুলেট ছুড়ে। কি বলে? এই জন্য কমপক্ষে নিশ্চিত বানান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়বো। ফালইআমাল আমালান সালিহা। বলেন ফালইআমাল আমালান সালিহা।
নামাজ জামাতের সাথে পড়বো, বলেন। আবার বলেন, নামাজ জামাতের সাথে পড়বো, নামাজ জামাতের সাথে পড়বো। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়বো। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তাহলে একটা মাত্র আয়াত এর পুরস্কার যদি জান্নাত হয়, সুবহানাল্লাহ বলে না। এবার পুরস্কারটা বড় না কর্মটা বড়? এবার জান্নাত দামি না এই আয়াতটা দামি? সুবহানাল্লাহ বলে না। আশ্চর্য না? হ্যাঁ। এবার প্রশ্ন, আমি যখন পড়লাম আমার রবের কাছে কেমন লাগলো? জান্নাত পাইয়া আমি খুশি, আমার আয়াতুল কুরসি পড়া পাইয়া আমার রব খুশি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার। এবার রাসূল বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা যাও, কথা দিলাম তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। এবার আমি বললাম, কি পুরস্কার দিলেন? কি পুরস্কার? এত বড় পুরস্কার কেন ঘোষণা দিলেন? শুধুই যেন বান্দা তুই একটু পড়িস। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার পেয়ে তুই খুশি হয়ে যাবি, তুই পড়লে আমি খুশি হয়ে যাব, তুই পড়লে আমার ভাল লাগবে, আর তোরে আমি পুরস্কার দিলে তোর ভাল লাগবে। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা মাওলানা, প্রতিদিন ফজরের পরে 3 বার 3 বার 3 বার এভাবে হবে 51 আয়াত, আবার মাগরিব পরে হবে 3 বার 3 বার 3 বার, এভাবে হবে 51 আয়াত। তা আপনি যদি কোরআনে কারীমের 51 আয়াত সকালে পড়েন, 51 আয়াত মাগরিবে পড়েন, বলেন তো দেখি রবের কাছে কেমন লাগবে, আর রব কি দিবে? হ্যাঁ, রব পুরস্কারটা কেমন দিবে? এবার আসলে পুরস্কার মূল না এটা মূল? কর্ম মূল না পুরস্কার মূল? এবার কর্মটা উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? এবার পুরস্কার বেশি দামি না কর্ম বেশি দামি? এবার পুরস্কারটা যদি এত দামি হয়, তাহলে এই কর্মগুলো কত দামি? হাজী সাহেব, হ্যাঁ, আমাদেরকে আমরা এই শব্দগুলো কেমনে বুঝাবো? না, এই শব্দগুলো বুঝাবার ভাষা কারো নাই, শুধু নিজে নিজে বুঝেন। আপনি যখন পড়ছেন আমার রবের কাছে তখন কেমন লাগছে? কারণ আমার রব তো জান্নাত তার মাখলুক, জান্নাত তার মাখলুক, তারই বানানো। জান্নাতে তার মজা কিসের? বুঝেন নাই কথা? জান্নাতে তার মজা কিসের? জান্নাতে রবের কোনো মজা আছে? হ্যাঁ, জান্নাতে তার কোনো চাওয়া পাওয়া আছে? জান্নাতে রবের কোনো চাওয়া পাওয়া? বলেন না, জান্নাতে রবের কোনো চাওয়া পাওয়া আছে? হ্যাঁ। আচ্ছা, আপনাদেরকে একটা ব্রিজ দিল প্রধানমন্ত্রী, আপনাদেরকে একটা ব্রিজ দিল, আপনাদেরকে ব্রিজ দিল, প্রধানমন্ত্রী চাওয়া পাওয়া কি এখানে? কি
এই ব্রিজ তার কবে কি কাজে লাগছে, কিন্তু এখানে একটা আশা আছে পরবর্তীতে আমরা আবার ভোট দিবে, বলেন না? পরবর্তীতে আমরা আবার কি দিবে বলেন? তো রব আমারে জান্নাত দিত কোন লাভে, কোন লোভে? হ্যাঁ, আমি যে দুনিয়াতে রবকে কিছু দিয়েছি, আমি যে দুনিয়াতে কিছু করেছি, রব যে এতে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? কি আমি আর রবকে কি দিয়েছি? আমি নিজে কিছু করেছি বলেন, রবের বলা কিছু করেছি বলেন, তো রব এই খুশি হয়ে আমাকে কি দিতেছে? তো জান্নাত দেওয়ার পেছনে রবের পাওয়া কি? পাওয়া কি রবের না আমার? আর রবের পাওয়া কি? আমার সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। এটা রবের লাভ কি? রবের লাভ কি? কেন আমার কোনো লাভ ক্ষতি নাই, তুই করলে আমার ভাল লাগে। সুবহানাল্লাহ বলেন না। কি তুই পড়লে আমার ভাল লাগে, এই তুই এই ব্যাংচায় কানলে আমার ভাল লাগে। কি বলছি বলেন? তুই ভোর রাত্রে উঠলে আমার ভাল লাগে। সুবহানাল্লাহ বলে। তুই ভোর রাত্রে উঠতে ওযু করতে তোর ওযু করতে দেখলে আমার ভাল লাগে, তোর নামাজ পড়তে দেখতে আমার ভাল লাগে। আর এই ভাল লাগার পুরস্কার তোরে জান্নাত দিয়ে দিব, আর শেষে আমি আমারে দিয়ে দিব। কি ভাই? তাহলে ফজরের পরে 3 বার সূরা ইখলাস, ফালাক 3 বার, নাস, মাগরিবের পরে 3 বার ধ্যানের সাথে পড়বো। আপনাদের ভাল লাগলে না লাগুক, আমার ভাল লাগে। বুঝেন না? আপনাদের ভাল লাগে না লাগলে না লাগুক, আমার ভাল লাগে। আমি তো আমার ভাল লাগা রবের ভাল লাগা করে ভাল লাগা বানাইছি। রবের যেটা ভাল লাগে আমার এটা ভাল লাগে। বলেন কি বলছি বলেন, কি বলছি বলেন? রবের যেটা ভাল লাগে, রবের কোনটা ভাল লাগে? ও রবের, আমার জান্নাত রবের ভাল লাগে। আমার ইবাদত রবের ভাল লাগে, বলেন না? আমার দিল ও জবান একসাথে হয়ে গেলে রবের ভাল লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس
من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس কি মনে হয় আপনার কাছে এই 3 মিনিটের দাম বেশি না জান্নাতের দাম বেশি? এই 3 মিনিট উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য? এই 3 মিনিট কর্ম না জান্নাত কর্ম? তাহলে কর্মের দাম বেশি না জান্নাতের দাম বেশি? এবার বলুন তো দেখি আসলে মূলত এই 3 মিনিটের দাম কত? হাজি সাহেব এই 3 মিনিটের দাম কত? হ্যাঁ, তাহলে এই মজলিসটার দাম কত? হ্যাঁ, রব ছাড়া কেউ জানে না। এরপর আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। 2টা হাদিস, একটা হলো যাও জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব। আচ্ছা 2 নাম্বার, যাও তোমারে জান্নাত দিয়ে দিব। আচ্ছা এবার প্রশ্ন, মাত্র 3 মিনিটে বুঝি জীবনের সব গুনাহ মাফ? মাত্র 3 মিনিটে বুঝি জান্নাত? বেটা তোর 1 মিনিটে তো আমার কাছে অনেক দামি, আর জান্নাত তো আমার কাছে আমার কুদরতের কোটি কোটিটা আছে। তোর 250টা দিয়ে দিলে আমার অসুবিধা কি? সুবহানাল্লাহ। আমি তো চাই শুধুই তোর জিহ্বা নড়ে কিনা। তো তোরে আমি 1 কোটি জান্নাত দিলে আমার কি অসুবিধা? তোর গুনাহগুলো মাফ করে দিলে আমার কি সমস্যা? আরে সুবহানাল্লাহ বলেন। তুই কমপক্ষে গুনাহ মাফির লোভে আর জান্নাতের আশায় তুই কমপক্ষে এটা পড়। তুই দেখতেছ গুনাহ মাফ অথবা জান্নাত, আমি দেখতেছি আমার হায়াতে যতদিন তোর জান্নাতের জীবন ততদিন। আমি দেখতেছি এর ভিতরে একটা ফিউচার। সুবহানাল্লাহ বলেন। আমি দেখতেছি তোর এক সোনালী ফিউচার। তুই যে বেচারা বুঝবি না, এই জন্য তোর লোভ দেখাইছি। সুবহানাল্লাহ বলেন। আর তোর লোভটা তো তোরে দিবই দিব, তোরে যেটা বলছে এটা তো দিমুই দিমু। আফামা ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান ফাহুয়া লাকি। তোরে যেটা বলেছি এটা তো তুই পাবি। আসলে তুই মূলত এটাই তোর প্রাপ্তি শেষ না, তোর মূল প্রাপ্তি হইলাম আমি। তোমার মূল প্রাপ্তি কিন্তু আমি, আর আমার প্রাপ্তি তোর তাসবিহ। হাজি সাহেব, মুহাদ্দিস সাহেবরা বসে আছে কি? তো তোমার প্রাপ্তি কি? জান্নাত। তোমার প্রাপ্তি কি? আমার প্রাপ্তি কি? তোমার তাসবিহ। তোমার জিহ্বা নড়লে আমার ভাল লাগে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর এক সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? আপনি ঘুমান, আপনি একটু ঘুমান, কুমিল লাইলা ইল্লা কালিলা। একটু ঘুমান, কন একটু ঘুমান। সারা রাত জাগতে হবে না,
সূরা কাহফের মধ্যে কি বলছে? সারা রাত জাগতে হবে না। তাহলে আল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম, সারা রাত জাগতে হবে না। আল্লাহ যেন বলে, হাবিব আপনি তেলাওয়াত করলে আপনি মজা পান, আপনি ঘুমাইলে আমি মজা পাই। আপনি নামাজ দাঁড়াইলে আপনি মজা পান, আর আপনি একটু ঘুমাইলে আমার ভাল লাগে। হাবিব আপনি একটু ঘুমান। আচ্ছা আপনার 6 মাসের বাচ্চাটা পেট ভরে দুধ খেয়ে একটু ঘুমাইছে, এবার মার কাছে কেমন ভাল লাগে? মা কতবার কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই জাগাস না। বলে কি বলে না? ও ও খেয়েছে, এখন একটু ঘুমাক, খাবারটা হজম হবে, শরীরটা সুস্থ থাকবে। এবার রব বলেন, হাবিব এতটা পড়েছেন, এবার একটু ঘুমান, শরীরটা একটু ভালো থাকবে। আপনার শরীরটা ভালো থাকলে আমি মাহবুবে কিবরিয়ার ভাল লাগবে। হাবিবে কিবরিয়া ঘুমাইলে মাহবুবে কিবরিয়ার ভাল লাগে, বাচ্চা ঘুমাইলে মার ভাল লাগে। সুবহানাল্লাহ। আমি ফজরের পরে ঘুমাই, এটা আমার জীবন হয়ে গেছে। সারা রাত ঘুমাইতে পারি না, তো ফজরের পরে ঘুমাইতে হবে, এটা জীবন হয়ে গেছে আমার। ঘরে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমার বিবি, আমার আবার একাধিক বিবি আছে, নাউজুবিল্লাহ বলেন। কারোর যদি বাড়ি 2টা থাকে, মাশাআল্লাহ, গাড়ি 2টা থাকে, তাহলে বিবি 2টা, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, ওরা এতটা চেষ্টা করে, এতটা কষ্ট করে, কোনো বাচ্চাকে কথা বলতে দেয় না, কোনো বাচ্চাকে কি করতে দেয় না, কোনো বাচ্চাকে কথা বল, পুরা ঘর নীরব। তো আমি ঘুমাইলে তো ওদের ভাল লাগে, ভাল লাগে না? ভাল লাগে। তো আপনি নামাজে দাঁড়াইলে রবের ভাল লাগে, আপনি জিকির করলে রবের ভাল লাগে, বলো না রে বাবা? এবার রবের যদি ভাল লাগে, রব কি দিবে? তা তোমার বুঝের লেগে দিবে জান্নাত, আর মূল পুরস্কার রবের দিদার। স্যার স্যারের সাথে পরিচয় আছে তো না? এবার হজে গেছে, মাশাআল্লাহ। তাহলে বান্দার যখন ঠোঁট নড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সারা দুনিয়ার সমস্ত সাগর আর মহাসাগরকে যদি মেশকাম্বরে রূপান্তরিত করে দেওয়া হইতো, রবের কাছে এত গ্রাণ লাগতো না। তোমার সুবহানাল্লাহ রবের কাছে যত গ্রাণ লাগে, তোমার একটা রোজা রবের কাছে যত গ্রাণ লাগে, তোমার রোজাটা রবের কাছে যত সুগ্রাণ লাগে, সারা দুনিয়ার সমস্ত মেশক রবের কাছে সুগ্রাণ লাগে না। রব তো মেশক বানানেওয়ালা, সুগ্রাণ লাগবে কেন? কি ওটা তো বানানেওয়ালা, ওটা তো সুগ্রাণের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলেন। আর এটা নড়লে সুবহানাল্লাহ এতটা মুআত্তার হয়ে যায় খালা, এই মহাশূন্য এতটা সুগন্ধিযুক্ত হয়ে যায়, ফেরেশতারা আশ্চর্য হয়ে এদিক ওদিক মাথা তাকায়, এত সুগন্ধি হঠাৎ কোত্থেকে? এটা এতটা সুন্দর ধ্বনি তোলে, এতটা সুন্দর আওয়াজ তোলে আরশ আজিমে, সুবহানাল্লাহ এতটা সুন্দর আওয়াজ, মিউজিকের আওয়াজ তোলে আরশ আজিমে। আরশবাহী ফেরেশতারা এদিক ওদিক তাকায়, এত সুন্দর মিউজিক হঠাৎ করতে গেল। কি বুঝলাম, কি করলাম, করলামটা কি, বুঝলামটা কি? ছোটবেলায় করলাম না, ছোটবেলায় বুঝলাম না, জোয়ান বেলায় করলাম না, বুড়ো বেলায় পারলাম না। বলেন, ছোটবেলায় বুঝলাম না, জোয়ান বেলা, বুড়া বেলা। আমি জীবনে প্রথম 3 দিন সময় লাগিয়েছি নিশ্চিতভাবে আমার বালেগ হওয়ার আগে। আলহামদুলিল্লাহ বলেন, একদম নিশ্চিতভাবে আমি কি হওয়ার আগে? আমি বালেগ হওয়ার আগে।
আমি কাকরাইলে সব গুজারি করছি অসংখ্যবার, আমার বালে ঘর আগে। আলহামদুলিল্লাহ বলেন। হযরত জি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, দুজনকে ওযু করাবার সৌভাগ্য আমার হয়েছে। হযরত জি লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাই, হযরত জি রহমতুল্লাহ আলাই কাকরাইলে আসরের নামাজের ওযু করতেছেন, সাথীরা পানি দিতেছে। তো আমি তো ছোট নাবালিগ বাচ্চা, তো আমার নানাজি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই তো বলতেছে, নাতিতে একটু পানি ঢাইলা দেখ। কই দাও দাও দাও, নাতি দে রে দে, নোয়াখালীর মানুষ তো দে রে দে। আলহামদুলিল্লাহ বলে। আজীব বিষয়। আল্লাহ, হায় রে, ছোটবেলায় বুঝলাম না, ছোটবেলায় বুঝলাম না, যদি বুঝতাম একটু পড়তাম। হায় রে, ছোটবেলায় বুঝলাম না, জওয়ান বেলায় করলাম না, এখন তো আর আমি পারি না, এখন তো আর পারি না। লম্বা নামাজও পড়তে পারি না, একটু পরে ওযু চলে যায়। লম্বা তাওয়াফও করতে পারি না, পায়ে ব্যথা হয়ে যায়। কোরআন কারীমের তেলাওয়াত করতে পারি না, আপনাদের মুসাফার ছুটে। কেমনে কোরআন তেলাওয়াত করতে? কোরআন তেলাওয়াত করতে বসছি তো সিরিয়ালের লাইন দিচ্ছে 30 জন, তো আমি ততক্ষণ কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় বুঝেন না? হ্যাঁ, এতে কাবে আমাদের সাথীরা সব ইবাদত করতেছে আর আমি শুধু মুসাফা করতেছি। হজে সাথীরা শুধু তাওয়াফ করতেছে, কোরআন শরীফ পড়তেছে, আর আমি শুধু মুসাফা করতেছি। আমি কি করতাম? হ্যাঁ, জওয়ান বেলা, ছোটবেলায় কি বলেন না, এবার জওয়ান বেলা, বুড়া বেলা, এবার শুধু কোন বেলা বাকি আছে আমাদের? হ্যাঁ, শুধু পিডার বেলা বাকি আছে। পিডারে বাস্তব না বাস্তব? এই জন্য চলেন নিয়ত করে জামাতের সাথে নামাজ পড়বো। প্রত্যেকে নিয়ত করেন জীবনে কখনো 3 চিল্লা আল্লাহর রাস্তায় সময় লাগাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন জীবনে কখনো কোন সুযোগে আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে 40 দিন করে করে 120 দিন এক টানা লাগাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করেন। বলেন মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। ঠিক আছে না? ইনশাআল্লাহ। জওয়ানরা, সব জওয়ানরা নিয়ত করো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাসিক সব গুজারি কবে? সাপ্তাহিক সব গুজারি কবে? কোন মসজিদে? খোজার খোলা মসজিদে। আমি জীবনের প্রথম চিল্লা দিছি সিলেট, প্রথম চিল্লা দিছি খোজার খোলা থেকে। তখন খোজার খোলা মসজিদ ছিল বাঁশের, বাঁশের কি ছিল? বাঁশের তৈরি নির্মিত খোজার খোলা মসজিদ ছিল। বাংলাদেশে আরেকটা মসজিদ ছিল বাঁশের। কোনটা এটা? সিরাজগঞ্জ। এটা কত লক্ষ বাঁশ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সিরাজগঞ্জে আমি একবার 10 দিন সময় লাগিয়েছি। 2005 সালে সিরাজগঞ্জে 10 দিন সময় লাগিয়েছি। আর সিলেটে আমি সময় লাগিয়েছি 96 সালে। তোমার জন্মের আগে না পরে? হ্যাঁ হ্যাঁ, আপনার জন্মের? হ্যাঁ, অনেকের আব্বার বিয়ের আগে। বাস্তব না বাস্তব? এখন যাদের বয়স 30 তাদের আব্বার বিয়ের আগে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। কি শুনছি বলেন? আমাদের প্রথম শব্দে ফিরে যাই যে এক মুমিনের ইমানের সাথে তার হায়াতের 1 মিনিটের দাম জান্নাতের চেয়ে বেশি। এই পয়েন্ট ছিল আমার প্রথম বাক্য, মনে আছে আপনাদের? তাহলে আমাদের জীবনের পুরো 1 সেকেন্ডে যদি এত দাম হয় তো পুরো জীবনের দাম কত? হ্যাঁ,
ওই জীবনটাকে মোবাইলে দিব বরবাদ করে? এজন্য জীবনকে দামি বানাবো। দাঁড়ানো বসা শোয়া জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া জিকির ফিকির দোয়া। বলেন, আমাদের জীবন হলো দাঁড়ানো বসা শোয়া, মোবাইলে মোবাইলে জীবনটাকে খোয়া। বাস্তব না বাস্তব? বলেন। হ্যাঁ, জোয়ানরা কসায়, জোয়ানরা যারা 30-এর নিচে বয়স, যাদের আব্বার বিয়ের আগে আমি চিল্লে লাগাইছি, তারা কম। মোবাইলের সময় কদ্দূর দিবা? হ্যাঁ, দরকার যদ্দূর। বাথরুমে কতক্ষণ থাকবা? এবার মোবাইলে কতক্ষণ থাকবা? তাহলে বাথরুম আর মোবাইল মিল আছে। দরকারের বেশি যে বাথরুমে থাকে সুস্থ না অসুস্থ? এবার দরকারের বেশি যে মোবাইলে থাকে সুস্থ না অসুস্থ? কি পয়েন্ট না আল্লাহ বলাইলো। হ্যাঁ হ্যাঁ হাজি সাহেব, দরকারের বাইরে যে বাথরুমে থাকে, এবার যে জীবনে কোনোদিন, এবার 3 দিনে যে বাথরুমে যায় না, এটা মোবাইল নাই। পাগল বেটা, তুই মোবাইল নাই, তোর বিবি অসুস্থ হলে তোর জানাইবো কি দিয়া? বুঝেন নাই কথা? তাহলে মোবাইল নাই এটা যেমন ঠিক নয়, সারাদিন মোবাইলে ঢুকে রয়েছে এটাও ঠিক নয়। তো কোনটা ঠিক? আর জরুরত তাতাকাদ্দারু বেকাদ্রি জরুরা, জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করে।